সহজ বাংলায় একটা প্রচলিত কথা আছে, বুদ্ধি থাকলেই উপায় হয়। বুদ্ধি সবারই আছে, কিন্তু ব্যবসায়িক বুদ্ধি সবার থাকে না। সামান্য পুঁজি নিয়ে অনেকে ব্যবসা খোঁজেন, কিন্তু মন দিয়ে খুঁজলে আপনারা কিন্তু ব্যবসা পেয়ে যাবেন। ব্যবসা হাতের নাগালেই আছে। ব্যবসা মানে আমরা বুঝি অনেক টাকা ইনভেস্ট করব, ব্যবসা করব। তাহলে যাদের টাকা নেই তারা কি করবে? ব্যবসা করবে না? তারাও ব্যবসা করবে। হ্যাঁ, আপনার হাতের নাগাল থেকে আপনি খুঁজে বের করুন আপনি কি ব্যবসা করবেন। আপনার কাছে পুঁজি 10,000 টাকা আছে, অনেক টাকার ব্যবসা খুঁজে লাভ কি? অনেক টাকার ব্যবসা খোঁজা বাদ দেন। তিনটি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি খুব সহজে করতে পারবেন। অনেকে বিশ্বাসও করতে চাইবে না যে এই টাকায় আবার এইসব ব্যবসা করা যায় কি না। যেমন রেডি টু কুক মশলার ব্যবসা। ব্যবসাটি এখন খুবই জনপ্রিয়, কারণ মানুষ দ্রুত রান্না করতে চায় আর স্বাদও একটু ভালো চায়। কম পুঁজিতে ঘরে বসে এই ব্যবসাটা করা যায়। আমাদের মা বোনরাও এই ব্যবসাটা করতে পারবে। তাছাড়া এই ব্যবসায় লাভের সম্ভাবনাও অনেক বেশি। তো চলুন জেনে আসি রেডি টু কুক ব্যবসাটা কি। যেমন আগে থেকেই মাপ অনুযায়ী মিক্সড করা মশলা, শুধু রান্নায় দিয়ে দিলেই রান্না হয়ে যাবে, রান্নার স্বাদও খুব ভালো থাকবে, এইরকম কিছু। আর এই মশলা দিলে অন্য কোনো মশলার ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। তবে আপনাকে ইন্ডিকেট করতে হবে যে এই, যেমন ধরেন কি কি মশলা আপনি তৈরি করতে পারেন। যেমন বিরিয়ানির মশলা, কাচ্চি বিরিয়ানির মশলা, গরুর মাংসের মশলা, মুরগির মাংসের মশলা, রোস্টের মশলা, মাছ ভাজার মশলা, খিচুড়ির মশলা, চাট মশলা, বিবিকিউ মশলা সহ আরও অনেক মশলা আছে। আপনি খুঁজে বের করে নেবেন। সাধারণ তরকারি যেটা আমাদের বাঙালির ঘরে তৈরি হয়, ওইসব তরকারির মশলাও আপনাকে তৈরি করতে হবে। যেহেতু রেডি টু কুক, আপনাকে এই জিনিসগুলা মাথায় রেখে মশলা তৈরি করতে হবে। এই মশলাগুলা বিক্রি করবেন কোথায়, এই জিনিসটাও কিন্তু আপনার মাথায় থাকতে হবে। যেমন পাড়া মহল্লার মুদি দোকানে বিক্রি করতে পারবেন, মার্কেটের মুদি দোকানে বিক্রি করতে পারবেন। তাছাড়া অনলাইনে এই মশলাগুলা খুব ভালো চলবে। অনলাইনে ব্যবসা করতে হলে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম খুবই জরুরি। তাছাড়া বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম যারা আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনারা এই মশলাগুলো বিক্রি করতে পারেন, তাদেরকে একটা কমিশন দিতে হবে। তাই নিজস্ব প্ল্যাটফর্মটা খুব জরুরি। পাশাপাশি নিজস্ব প্ল্যাটফর্ম থাকলে আপনার ব্যবসা আরও বেশি জমবে। এক সময় দেখবেন আপনার ব্যবসাটা জনপ্রিয় হয়ে গেছে, আর তখন আপনি নিজের প্ল্যাটফর্মে নিজের মশলা বিক্রি করবেন। তাছাড়া আপনি আপনার মহল্লায় লিফলেটের মাধ্যমে প্রচার করতে পারেন যে আমি এই মশলাগুলো তৈরি করে থাকি, আর আপনাকে প্রমাণ করতে হবে। বিশেষ করে প্রথমবার যখন কাস্টমার আপনার কাছ থেকে নিবে, মশলা যদি অথেন্টিক হয় তাহলে কাস্টমার কিন্তু আপনাকেই খুঁজতে থাকবে। শুরুতে আপনি পুঁজি 10,000 টাকা নেন, ব্যবসাটা শুরু হয়ে যাক। আর তাছাড়া প্রফিট মার্জিন কিন্তু অন্যান্য ব্যবসার চাইতে ভালো থাকবে। তাই নিশ্চিন্তে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। ইলেকট্রিক মালের পাইকারি ব্যবসা। ইলেকট্রিক মালের পাইকারি ব্যবসার পরিধি কিন্তু বিশাল। আপনার কাছে কত টাকা আছে? 10,000 টাকা। এই 10,000 দিয়েই এই ব্যবসাটা করা সম্ভব। 50 লাখ আছে, 50 লাখ টাকা দিয়েও এই ব্যবসাটা আপনি করতে পারবেন। প্রফিটেবল যতগুলা ব্যবসা আছে, এই ইলেকট্রিক মালের পাইকারি ব্যবসাটা সবসময় আপার লেভেলে থাকবে। কম পুঁজিতেই এই ব্যবসাটা করা সম্ভব, তুলনামূলক লাভও অনেক বেশি থাকে, দীর্ঘদিন স্টকে রাখা যায়। তাছাড়া এইসব মালের রিপ্লেস গ্যারান্টি থাকে। এই জন্য এই ব্যবসায় অনেক মজা আছে। আপনি শুরুতে কি কি পণ্য দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন? যেমন এলইডি লাইট, মাল্টিপ্লাগ, সুইচ, সকেট, হোল্ডার, ইউএসবি কেবল, এলইডি স্ট্রিট লাইট, টেস্টার, নাইট লাইট, ইমার্জেন্সি লাইট সহ
আরও অনেক মাল আছে, বলে শেষ করা যাবে না, হাজারের উপরে আইটেম আছে। আপনি শুরুতে অল্প কয়েকটা একদম ম্যাগনেটিক যেগুলা রানিং, এগুলা দিয়ে আপনার ব্যবসা শুরু করবেন। পুঁজি যেহেতু 10,000 টাকা। আপনি মালগুলা পাবেন কোথায়? বড় বড় ইলেকট্রিক মার্কেট, ডিস্ট্রিবিউটর, ইম্পোর্টার, অনলাইন, তাছাড়া ঢাকার নবাবপুর এবং গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে এই মালগুলা কালেক্ট করতে পারেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? মহল্লা কিংবা মার্কেটের ইলেকট্রিক দোকানে বিক্রি করতে পারবেন। খুচরা এবং পাইকারি দোকান থাকুক, সব জায়গায় আপনার মালগুলা চলবে। তাছাড়া অনলাইনে তো অবশ্যই বিক্রি করা সম্ভব। তাছাড়া মহল্লার যে কোনো দোকানে, যেসব দোকানে এই টাইপের মালগুলা রাখে, তাদেরকে নক করলে আপনার মালগুলা নিবে। প্রফিট মার্জিন অনেক ভালো থাকে। অন্যান্য ব্যবসার তুলনায় আপনি হিসাব মিলিয়ে দেখবেন এই ইলেকট্রিক মালের পাইকারি ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। তাই আপনি নিশ্চিন্তে এই ব্যবসাটা শুরু করতে পারেন। ক্যাটারিং হাউস শুনতে একটু কঠিন মনে হলেও ব্যবসাটা কিন্তু অত্যন্ত সহজ। যে কেউ এই ব্যবসাটা করতে পারবে। পুঁজি একেবারে কম লাগে, তাছাড়া লাভও অনেক ভালো। ছোট্ট একটা রান্নার জায়গা অথবা রান্নাঘর হলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে এই ব্যবসায় ছোট্ট একটা শর্ত আছে, রান্নার হাত আপনার ভালো থাকতে হবে। রন্ধনপ্রিয় বাঙালির অবশ্যই কোনো না কোনো রান্না জানা আছে। আপনি যেটা ভালো পারেন ওইটা দিয়েই আপনি শুরু করবেন। শুরুতে একটা মেনু তৈরি করবেন, যে সমস্ত রান্না আপনি ভালো পারেন ওই রান্নাগুলো দিয়ে ওই খাবারগুলার একটা মেনু তৈরি করবেন। এরপরে আপনি অনলাইনে অ্যাড দেন, লিফলেট বিলি করেন। আপনি যেভাবে পারেন এই খাবারগুলা বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনি অনলাইন থেকে বড় বড় অর্ডার আসতে হবে, এই রিস্কটাও আপনাকে নিতে হবে। যেমন 100 জন 200 জনের খাবারের অর্ডার আসতে পারে, যেহেতু ক্যাটারিং হাউস করবেন। তো এই 100-200 লোকের খাবারের রান্নার হাত কিন্তু আপনার থাকতে হবে। যে কেউ এই ব্যবসাটা পারে না, একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে ব্যবসায় নামবেন। শুরুতে আপনি কি কি আইটেম করতে পারেন, জাস্ট একটা প্রতীকী এক্সাম্পল দিই। যেমন দেশি খাবারের প্যাকেজ করতে পারেন, বিরিয়ানির আইটেম করতে পারেন, ডেজার্ট আইটেম করতে পারেন, খিচুড়ি আইটেম ছাড়াও আরও অনেক আইটেম আছে। আপনি যেটা পারেন সেটা দিয়ে করবেন। আমি বলছি এইটাই করতে হবে না, আপনার হাত যেটাই পাকা সেটা দিয়ে আপনি শুরু করেন। এরপরে আস্তে আস্তে এই রান্নার হাত আপনার এমনিতেই চলে আসবে। শুরুতে পুঁজি 10,000 টাকা নেন, তবে বড় অর্ডার হলে কিন্তু আপনার পুঁজি বেশি ইনভেস্ট করতে হবে। যেমন 100 জনের খাবার, 200 জনের খাবার, এরকম অর্ডার পেলে আপনার কিন্তু পুঁজি বেশি ইনভেস্ট করতে হবে। যেহেতু ফিডব্যাক অনেক ভালো, আপনি সকালে ইনভেস্ট করলেন আবার বিকেলে এই টাকাটা পেয়ে গেলেন, তাই পুঁজি আপনার ইনভেস্ট করতে কোনো সমস্যা নেই। 50,000 যদি লাগে, 1 লাখও যদি লাগে, আপনি সকালে ইনভেস্ট করবেন, রান্না করে খাবার ডেলিভারি দিবেন, টাকা ঘরে চলে আসবে। তাহলে এত লোভনীয় ব্যবসা আপনি কেন হাতছাড়া করবেন? তাছাড়া প্রফিট মার্জিন যেহেতু ভালো থাকে, নিশ্চিন্তে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার কাস্টমার কারা হতে পারে? যেমন অনলাইন অফলাইন দুইভাবে আপনি বিক্রি করতে পারবেন। অনলাইনে নিজস্ব প্ল্যাটফর্ম থাকলে সবচাইতে ভালো। আর অফলাইনে যখন বিক্রি করবেন তখন বিভিন্ন মার্কেট প্লেস আছে, ওই সব জায়গায় লিফলেট বিলি করলেন, ফোন নাম্বার সংবলিত লিফলেট দিবেন। তাছাড়া আপনার মহল্লায় বিভিন্ন বাড়ি বাড়ি ফ্ল্যাটে আপনি লিফলেট দিলেন, সবাই জানলো যে আপনার একটা ক্যাটারিং হাউস আছে। দেখা গেল ফোন দিল, আপনি যে কাউকে দিয়ে মহল্লার থেকে অর্ডার আসলে যে কেউ খাবার ডেলিভারি দিতে পারবে। ওই ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ ফ্রি করে দেন, একটু দূরে হলে ডেলিভারি চার্জ নেবেন। সবচেয়ে বড় কথা, আপনার এই ব্যবসাটা করার চিন্তা করতে হবে। আপনার মাথায় যদি ব্যবসার চিন্তা না থাকে তাহলে আপনি কোনো ব্যবসাই করতে পারবেন না। আপনাকে ট্রাই করতে হবে, সাহস করতে হবে। আপনার সাহস না থাকলে আপনি কোনো যত সহজ ব্যবসায়ী দেই আপনি করতে পারবেন না। সাহস করে শুরু করেন। আপনি একটা আইটেম জানেন, ওই একটা আইটেম দিয়েই ব্যবসা করেন। আস্তে আস্তে যদি চলে তাহলে বৃদ্ধি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে
আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।